পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স অর্থাৎ পঞ্চায়েত এলাকায় যাদের বাড়ি রয়েছে তাদের যে বাড়িঘরের ট্যাক্স পঞ্চায়েতে গিয়ে আগে পেমেন্ট করতে হতো, এখন সেটা অনলাইনে চালু হয়েছে। আপনারা আগেই জানেন, আগে আপনাদেরকে ভিডিওতে জানিয়েছি কিভাবে পঞ্চায়েত ট্যাক্স অনলাইনে আপনি পেমেন্ট করবেন। তো এখন অনলাইন পেমেন্টের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় পরিবর্তন হয়েছে। তো নতুন পদ্ধতিতে কিভাবে পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স অনলাইনে পেমেন্ট করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো মোবাইল থেকে বা কম্পিউটার ল্যাপটপ থেকেও আপনি খুব সহজে এই পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করতে পারবেন। এবং পেমেন্ট করার পর যদি আপনার ট্যাক্স রিসিপ্ট ডাউনলোড করার অর্থাৎ পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করার ক্ষেত্রে কোনো সমস্যা হয়, কিভাবে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করবেন সেটাও এই ভিডিওতে দেখাবো। তো পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করার জন্য গুগলে টাইপ করবেন WB পঞ্চায়েত লিখে সার্চ করলে দেখবেন প্রথম যে পেজটা ওপেন হবে অর্থাৎ লিঙ্কটা, এই লিঙ্কে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে যে মেসেজগুলো রয়েছে সেগুলো আপনি ক্লোজ করে দেবেন। পেজটার একটু নিচের দিকে আসবেন, এখানে দেখবেন সিটিজেন কর্নারের আন্ডারে সমস্ত রকম অনলাইন সার্ভিসগুলো পাবেন। তার মধ্যে প্রথমেই রয়েছে পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স এবং নিচেই রয়েছে দেখুন অনলাইন জিপি সার্টিফিকেট, অর্থাৎ পঞ্চায়েত থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো আমাদেরকে নিতে হয়, যেমন বাসিন্দা সার্টিফিকেট বলুন বা ইনকাম সার্টিফিকেট, সেগুলো অনলাইনে রয়েছে। কিভাবে অনলাইনে এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়, সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হয় আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পাবেন, বাই বাটনে পাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। আমরা দেখব আজকে পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স কিভাবে পেমেন্ট করবেন। তার জন্য এখানে পে জিপি প্রপার্টি ট্যাক্স এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখুন সার্চ করার জন্য দুটো অপশান রয়েছে। দ্বিতীয় যে অপশানটা রয়েছে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে আপনার ব্লক সিলেক্ট করবেন, তারপরে আপনার জিপি সিলেক্ট করবেন এবং নিচের দিকে ওনার নেম এখানে লিখবেন, সার্চে ক্লিক করবেন। অনেক সময় ওনার নেম লিখে সার্চ রেজাল্টে যদি সার্চে না আসে, সেই ক্ষেত্রে আপনি গার্জেন নেম দিয়েও ট্রাই করতে পারেন। গার্জেন নেম দিয়েও সার্চ করলে আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখছেন আমরা যে সার্চ করেছি ওনার নেম, সেই ওনার নেম দিয়ে এখানে প্রপার্টির ডিটেলস আমরা পেয়ে গেছি। এখানে অ্যাসেস নাম্বার পাবেন, অ্যাড্রেস পাবেন এবং ওনারের কি নাম রয়েছে এবং তার গার্জেন কি নাম রয়েছে এখানে পাবেন এবং কত টাকা আপনার ডিউ রয়েছে অ্যামাউন্টটাও এখানে দেখতে পাবেন। এবার এই পেমেন্ট করার জন্য এখানে দেখুন অ্যাকশনের অপশান পাবেন, এখানে অ্যাকশনে ক্লিক করবেন। অ্যাকশনে ক্লিক করার পর এখানে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন, তারপরে লগইনে ক্লিক করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করে লগইনে ক্লিক করার পর আবার আপনাকে একবার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার ব্লক এখানে সিলেক্ট করবেন, জিপি সিলেক্ট করবেন এবং ওনারের ফার্স্ট নেম কি রয়েছে এখানে লিখবেন। মিডিল নেম থাকলেও এই ঘরে পেজ দিয়ে লিখে দেবেন। তারপরে লাস্ট নেম কি রয়েছে সেটা লিখবেন, ইমেল আইডি এখানে এন্ট্রি করবেন। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে। ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন, তারপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে এখানে দেখবেন আপনার প্রপার্টি ডিটেলস কি নামে রয়েছে তার সমস্ত ডিটেলসটা এখানে শো হবে। এখানে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে, যে অপশানগুলো এখন নতুন যোগ হয়েছে। আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন, তারপরে এখানে আপনার মৌজার নেমটা লিখবেন, যেখানে আপনার বাড়ি রয়েছে সেই মৌজার নাম এখানে লিখবেন, তার খতিয়ান নাম্বার লিখবেন এবং তার প্লট নাম্বার লিখবেন। এবার এখানে বলে রাখি একই প্লটে বা একই খতিয়ানে একই মৌজাতে একের অধিক বাড়ি থাকতে পারে। তো এখানে সেই হিসাবে পরবর্তী যাদের আবেদন করবেন তাদের ক্ষেত্রেও একই দাগ নাম্বার হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এবার WBACDCL এর কনজিউমার নাম্বারটা এখানে টাইপ করবেন, অর্থাৎ আপনার বাড়িতে যে মিটার রয়েছে ইলেকট্রিক মিটার তার যে কনজিউমার নাম্বার রয়েছে সেই কনজিউমার নাম্বারটা এখানে টাইপ করবেন। তারপরে আপডেট ডিটেলস যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। আপডেট ডিটেলসে ক্লিক করলে দেখবেন আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে। ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করলে আপনার যে সমস্ত ডিটেলসগুলো এখানে এন্ট্রি করা ছিল না সেগুলো সমস্ত কিছু এখানে এন্ট্রি হয়ে যাবে এবং নিচের দিকে এখানে যে অ্যামাউন্টটা আপনাকে পেমেন্ট করতে হবে এখানে দেখবেন সমস্ত অ্যামাউন্টের যে বক্সগুলো রয়েছে এগুলোতে আপনি টিক দিয়ে দেবেন যেগুলো আপনি পেমেন্ট করতে চাইছেন। তো এখানে আমরা সবগুলোই পেমেন্ট করব, তার জন্য সব বক্সে আমরা ক্লিক করব।
সমস্ত বক্সে ক্লিক করে পে নাওয়ে ক্লিক করবেন। এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা অ্যামাউন্টটা এখানে শো হচ্ছে। প্রসিড টু পে ক্লিক করে এগিয়ে যাবেন। প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পর এখানে পেমেন্ট করার বিভিন্ন অপশান পেয়ে যাবেন। ইউপিআই এর মাধ্যমে, কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ওয়ালেট থেকে করতে পারেন, নেট ব্যাঙ্কিং থেকেও করতে পারেন। তো আমরা এখানে কিউআর কোড থেকেই পেমেন্ট করব। তো এখানে ক্লিক টু কিউআর কোড এখানে ক্লিক করব। কিউআর কোডটা এখানে শো হবে। তো এই কিউআর কোডটা স্ক্যান করে আপনি পেমেন্ট করে দিতে পারবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে সাকসেসফুল মেসেজ এখানে শো হবে। একটু ওয়েট করলেই পেমেন্ট রিসিভ ডাউনলোডের অপশান পেয়ে যাবেন। তো পেমেন্ট হয়ে যাওয়ার পর একটু ওয়েট করবেন, তাহলেই পেমেন্টের যে রিসিভ সেটা ডাউনলোডের অপশান পাবেন। তো এখানে দেখছেন এটা হচ্ছে পেমেন্ট রিসিভ, যেটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে পিডিএফটা ডাউনলোড করার জন্য এখানে অপশান পাবেন। এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। সেটাকে আপনি চাইলে প্রিন্ট করে রেখে দিতে পারবেন বা বিভিন্ন কাজে আপনি ইউজ করতে পারবেন। এবার দেখাবো, যদি আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আপনি পেমেন্ট রিসিভ ডাউনলোড করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি এখানে উপরের দিকে দেখবেন মাই অ্যাকাউন্টের অপশান পাবেন। মাই অ্যাকাউন্টে আসার পর এখানে পেমেন্ট হিস্ট্রির অপশান পাবেন। এই পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করবেন। পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করলে এখানে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস আপনার সামনে শো হবে, অর্থাৎ পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো পেমেন্ট রিসিভ ডাউনলোড করার জন্য আপনি এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন পেমেন্ট রিসিভ। তাতেও যদি কোনো সমস্যা হয় তো আপনি এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। আবার মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে ড্যাশবোর্ডের অপশান পাবেন। ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি দেখবেন অ্যাসেস রিসিভ যে অপশানটা রয়েছে এর আন্ডারেই আপনি এখানে কত টাকা পেমেন্ট করেছেন, কোন ডেটে পেমেন্ট করেছেন সমস্ত অপশান পাবেন। এবং অ্যাকশনের ঘরে এখানে ভিউতে ক্লিক করলে আপনি পেমেন্ট রিসিভ এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স অনলাইনে কিভাবে পেমেন্ট করবেন এবং পেমেন্ট রিসিভ কিভাবে ডাউনলোড করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।